মানুষের ডাক্তার তো সবাই দেখেছো, কিন্তু গাছেরও যে ডাক্তার হয় সেইটা হয়তো তোমরা জানো না। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, গাছের ডাক্তার সেটাও আবার একটা কাঠবিড়ালি। আরও তার সব থেকে বড় শত্রু হচ্ছে এই চিল। সে কি পারবে চিলের সাথে লড়াই করে আহত গাছপালাকে সারাতে? চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের এই গল্পটি শুরু করার আগে আমার মিষ্টি বন্ধুদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার একটা ছোট্ট অনুরোধ রইল। কাঠবিড়ালিটি রোজকার মতন আজও সে সকালে উঠে গাছগুলোকে দেখতে থাকে সবাই ঠিক আছে কি না। তখন সে দেখে আহত ফুল গাছ শুকিয়ে নেতিয়ে পড়ে আছে, কারণ শয়তান চিলটা রাতে বেলা এসে তার কোমর ভেঙে দিয়েছিল। তখন সে বুদ্ধি লাগিয়ে মাকড়সার জাল দিয়ে কোমরটা সোজা করে দেয়, আর সে আবার আগেকার মতন ঠিকঠাক হয়ে যায়। আর এই সব কিছু ওই শয়তান চিলটা ওপর থেকে দেখছিল, ভাবছিল তার শয়তানি বুদ্ধি খাটিয়ে কিভাবে ডাক্তারটাকে সাহায্য করা যায়। কাঠবিড়ালিটা সারাদিন অসুস্থ গাছগুলোকে ট্রিটমেন্ট করার পর সন্ধ্যাবেলায় বিশ্রাম নিতে তার বাসায় যায়। আর ঠিক সেই সুযোগে নেমে আসে সেই শয়তান চিল। সেটা দেখে জঙ্গলের সমস্ত গাছপালাগুলো ভয়ে জড়সড় হয়ে যায়। আজ এই শয়তান চিলের শিকার হলো এই নিরীহ মাশরুমটা। রোজকার মতন আজও সে সকালে উঠে দেখে দুষ্টু চিলটা আরো একজনের ক্ষতি করে গেছে। তখন সে একইভাবে তারও ট্রিটমেন্ট করতে শুরু করে, আর সে খুব চিন্তায় পড়ে যায় কিভাবে সে শয়তান চিলের হাত থেকে এদের রক্ষা করবে, কারণ সেই শয়তান চিলটা রেডি থাকতো এদের ক্ষতি করার জন্য। তখন সে ঠিক করলো আজ যাই হয়ে যাক না কেন এই শয়তান চিলটাকে শাস্তি দিয়েই ছাড়বো। ঠিক সন্ধ্যা হতেই চিলটা আবার নিচে নেমে এলো, আর সেই আহত মাশরুমটার ওপর অনবরত আঘাত করতে থাকে। আর এই কাঠবিড়ালিটা তাকে মারার জন্য অপেক্ষা করছিল। আওয়াজ পেতেই বাইরে এসে দেখে চিলটা নিষ্ঠুর ভাবে সেই মাশরুমটাকে আঘাত করছে, কিন্তু তার আসার আগেই সে তাকে মেরে ফেলে। এইটা দেখে কাঠবিড়ালিটা প্রচন্ড রেগে যায়, আর যখনই চিলটা আর একটা গাছের ক্ষতি করতে যাচ্ছিল তখনই পেছন দিক থেকে চিলটাকে ঢিল মারে, আর চিলটার সাথে সামনাসামনি হয়ে তার সমস্ত শক্তি দিয়ে লড়াই করতে শুরু করে। একটু হলেই চিলটা কাঠবিড়ালিটাকে মেরে ফেলতো, কিন্তু সেই মুহূর্তে কাঠবিড়ালিটি ধারালো কাঠি দিয়ে সজোরে আঘাত করে, আর চিলটা সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। সেই দিনের পর থেকে চিলটা আর কোনো দিনও এই এরিয়ার মধ্যে আসার সাহস পায়নি। চিলটা কি আবারও ফিরে আসতে পারে? কি মনে হয় তোমাদের? কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা ছোট্ট লাইক করবে। আজকের গল্পটি এখানে শেষ হলো। খুব তাড়াতাড়ি দেখা হবে আরো একটি নতুন গল্পের সাথে।